আবারও রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইরানের সীমানায় ধেয়ে আসছে মার্কিন নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজের বহর। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে রাখা হচ্ছে নিবিড় নজরদারিতে, যে কোনো সময় জ্বলে উঠতে পারে যুদ্ধের দাবানল। ট্রাম্প বলছেন হয়তো ব্যবহারের প্রয়োজন পড়বে না, কিন্তু তারা প্রস্তুত। দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প নিশ্চিত করেছেন মার্কিন এই বহরে থাকছে পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সাথে আছে এক ঝাঁক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ। শুধু সমুদ্রেই নয়, আকাশেও প্রস্তুতি তুঙ্গে। জর্ডানের মুয়াফাক সালতি ঘাটিতে পৌঁছে গেছে আমেরিকার শক্তিশালী F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে পারে তেহরান। সেই হামলা রুখতে বহরে যুক্ত করা হয়েছে বিপুল পরিমাণ গোলা বারুদ, ড্রোন ও অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি আকাশ প্রতিরক্ষা আরও নিশ্চিত করতে থার্ড ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছেন পেন্টাগন। কেন হঠাৎ এত উত্তেজনা? এর মূলে রয়েছে ইরানের ভেতরের ভয়াবহ পরিস্থিতি। গত ডিসেম্বর থেকে চলা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পুরো দেশ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী মাত্র 25 দিনেই প্রাণ হারিয়েছে 5,000 মানুষ। অভিযোগ উঠেছে শত শত বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার। ট্রাম্পের স্পষ্ট বার্তা, বিক্ষোভ দমনে এমন নিষ্ঠুরতা চললে সামরিক অভিযান হতে পারে যে কোনো সময়। 2025 সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটন তেহরান সম্পর্ক এখন খাদের কিনারায়। একদিকে বিশাল নৌবহর, অন্যদিকে ইরানের জেদ। বিশ্ব রাজনীতি এক অস্থির সন্ধিক্ষণে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।